নীতিরা গ্রামের ভিডিওর শুরুতেই চলুন পাখির চোখে এই গ্রামের সৌন্দর্য একটুখানি দেখে নেই। এই নীতিরা গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়াল ইউনিয়নে। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে পায়ে হেঁটে এই পুরো গ্রামটি দেখাবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি, সাথে আছে আমি বিল্লাল হোসেন মাতবর। এই মুহূর্তে আমরা কথা বলছি নীতিরা গ্রাম থেকে। নীতিরা গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে পশ্চিম প্রান্ত থেকে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন ফদুসার বাজার, আর এই দিকে হচ্ছে ইট বিছানো রাস্তা। এই যে দেখুন ইট বিছানো রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়া যায় গ্রামের ভিতর দিকে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, পর্যায়ক্রমে আমি আপনাদেরকে এই পুরো গ্রামটি ঘুরিয়ে দেখাবো। এই বাড়ির গেটের উপর একটি এরোপ্লেনের প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ির নাম হচ্ছে বাসার মঞ্জিল। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, হাতের বাম পাশে হচ্ছে এই বাড়ির সীমানা প্রাচীর। বাসার মঞ্জিলের পূর্ব পাশে হচ্ছে এই খেলার মাঠ, এটি হচ্ছে নীতিরা ফদুসা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। হাতের ডান পাশে হচ্ছে বিদ্যালয়। এই নীতিরা গ্রামে উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় এছাড়াও বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে, অর্থাৎ কওমি মাদ্রাসার মধ্যে ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, তারপর আলিয়া মাদ্রাসা, কিন্ডার গার্ডেন সব কিছুই আছে। এই নীতিরা গ্রাম হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ গ্রাম। নীতিরা ফদুসা উচ্চ বিদ্যালয়ের আপনারা নাম দেখতে পাচ্ছেন। এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 2004 ইংরেজি সনে, অর্থাৎ আজ থেকে ঠিক 21 বছর আগে। এটি হচ্ছে নতুন মডেল ভবন এবং বিদ্যালয়ের একমাত্র ভবন। মানুষের বসার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে একটি টং দোকান, এখানে চটপটি ফুচকা সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যায়। আর এই দিকে হচ্ছে নীতিরা ফদুসা উচ্চ বিদ্যালয়, এই যে রাস্তার পাশে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে এবার আমরা গ্রামের ভিতর দিকে যাচ্ছি। ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন। হাতের ডান পাশে হচ্ছে অনেকগুলো ঘর, মাশাল্লাহ। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকুন। আমরা আছি নীতিরা গ্রামের পশ্চিম দিকে। এই দিকে হচ্ছে উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ, আর এই দিকে দূরে হচ্ছে ফদুসা বাজার। আর ফদুসা বাজারের পশ্চিম দিকে হচ্ছে বসাউল্লাহ গ্রাম। এই দিক দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা গ্রামের উত্তর দিকে অগ্রসর হচ্ছি এবার। এই নীতিরা গ্রামের উত্তর পশ্চিম দিকে হচ্ছে ভদ্রপাড়া গ্রাম। চমৎকার আরসিসি ঢালাই রাস্তা, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা উত্তর দিকে অগ্রসর হচ্ছি গ্রামের। মসজিদে প্রবেশের গেট আপনারা দেখতে পাচ্ছেন। এই মসজিদের নাম হচ্ছে নীতিরা কেন্দ্রীয় জামে মসজিদ, একতলা বিশিষ্ট একটি মসজিদ। আর মসজিদের সাথেই হচ্ছে নীতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা নতুন মডেল ভবন দেখতে পাচ্ছেন। এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1912 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে ঠিক 113 বছর পূর্বে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকে আছি আমরা। এই দিকে হচ্ছে নতুন আরসিসি ঢালাই রাস্তা। গ্রামের আর উত্তর দিকে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আমরা সেই দিকে যাব না, আমরা এই দিকে যাব। আমরা গ্রামের আরও পূর্ব দিকে অগ্রসর হচ্ছি। হাতের বাম পাশে হচ্ছে একতলা বিশিষ্ট একটি ভবন, আর সামনে হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর। প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের বিশাল বড় পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন। পুকুরের চারপাশে সুন্দর সুন্দর ঘর। গ্রামটি খুব সুন্দর, মাশাল্লাহ। গ্রামের ভিতর আবাদি জমি আপনারা দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে বাড়ি ঘর। এই নীতিরা গ্রামে 18 শতাধিক ভোটার বসবাস করে। আমরা এখন আছি গ্রামের মাঝামাঝি। এই যে দেখুন দূরে একতলা একটি ভবন দেখা যাচ্ছে, এই পাশে আরও একটি একতলা ভবন। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এদিকে হচ্ছে মাটির রাস্তা। আমরা গ্রামের আরও পূর্ব দিকে অগ্রসর হচ্ছি। দূরে দেখা যাচ্ছে একটি 3 তলা বিশিষ্ট ভবন, আর এই দিকে হচ্ছে জলাধার। এটি হচ্ছে নীতিরা বাইতুন নূর পূর্ব সমাজ জামে মসজিদ। আর মসজিদের পাশেই হচ্ছে দেখুন কাঁঠাল গাছ, কত কাঁঠাল ধরেছে। এই এক গাছের কাঁঠাল 4,500 টাকায় বিক্রি হয়েছে। বিক্রমপুরের যেই গ্রামে যাচ্ছি সেই গ্রামে প্রচুর কাঁঠাল দেখতে পাচ্ছি। এই বছর বিক্রমপুরে যে পরিমাণ কাঁঠাল হয়েছে, তাতে আমার মনে হয় গাজীপুর থেকে আর কাঁঠাল আমদানি করা লাগবে না। চলুন আমরা মসজিদের সামনের দিকে যাই।
নীতিরা পূর্ব সমাজ বাইতুন নূর জামে মসজিদ নাম আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে গেট, আর এই যে সামনে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। আমি ছোটবেলায় এই গ্রামে প্রচুর আসতাম, আর এই মসজিদের কাছেই হচ্ছে হাওলাদার বাড়ি। বাবুল হাওলাদার হচ্ছে আমার ফুপা। এই নীতিরা গ্রামের পরিবেশ খুব সুন্দর এবং বিশাল বড় একটি গ্রাম। আপনারা পাখির চোখে আবারও দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটি গ্রাম মাশাআল্লাহ। এটি হচ্ছে নীতিরা গ্রামের মাতবর বাড়ি। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মাদ্রাসা, নীতিরা আয়েশা সিদ্দিকা মডেল মাদ্রাসা। এই মাদ্রাসার পেছনে হচ্ছে আমার আজকের ভিডিও তৈরিতে যে সহযোগিতা করছে আমার বাল্যবন্ধু বিল্লাল মাতবরদের ঘর। আপনারা দেখতে পাচ্ছেন মডেল মাদ্রাসার নামটি। আমরা এবার এই ইট বিছানো রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কি সুন্দর একটি রাস্তা মাশাআল্লাহ, ইট বিছানো। সামনে হচ্ছে ছেলেদের মাদ্রাসা, সেটি আপনাদের দেখাবো। এই পাশটা একটু দেখাই। এই দিকে হচ্ছে পুকুরের মতো, দূরে দেখা যাচ্ছে মানুষের ঘর। অনেক সুন্দর একটি গ্রাম মাশাআল্লাহ। এই বাঁশের শাখো পার হয়ে ওই বাড়িতে যেতে হয়। দূরে দেখতে পাচ্ছেন আপনারা মানুষের ঘরদুয়ার। আর এই দিকে হচ্ছে শেখ বাড়ি। এই ইট বিছানো রাস্তা দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই পাশটা একটু দেখাই, শেখ বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর পরিবেশ মাশাআল্লাহ। ডাঙায় নৌকা দেখতে পাচ্ছেন মাদ্রাসা প্রাঙ্গণে। এই দিকে হচ্ছে মাদ্রাসা নীতিরা ফয়জুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোর্ডিং। মাদ্রাসার ভবনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আছি মাদ্রাসা প্রাঙ্গণে। এই দিকে হচ্ছে ঈদগাহ। ঈদগাহ মাঠে ভুট্টা শুকানো হচ্ছে রোদ্রে। এই নীতিরা গ্রামে সব কিছু আছে, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, সব কিছু। মাদ্রাসা এবং ঈদগাহর পাশেই হচ্ছে একজন হংকং প্রবাসীর বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে সীমানা প্রাচীর। গর্জিয়াস করার চেষ্টা করা হয়েছে। আমরা আরেকটু সামনে যাচ্ছি। আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বসার জায়গা কি সুন্দর, দুই পাশে দুইটি বসার জায়গা। আর সামনে হচ্ছে ভবন, টিনের ঘর। সামনে হচ্ছে পাকা বারান্দা, উপরে হচ্ছে টিন। হাতের বাম পাশে আরও একটি টিনের ঘর। আর এই দিকে হচ্ছে দোলনা। মাশাআল্লাহ, চমৎকার। আমরা নীতিরা গ্রামের দক্ষিণ দিকের শেষ প্রান্তে আছি। আপনারা বিলের ভিতর ছিপছিপ পানি দেখতে পাচ্ছেন। এই দিকে দূরে যে গাছপালা দেখতে পাচ্ছেন এগুলা নীতিরা গ্রামেরই অংশ। আর এই দিকে দূরে হচ্ছে ভাটনিসার গ্রাম। আর দক্ষিণ দিকে বরাবর হচ্ছে বানকাইজ গ্রাম। আর দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে যোগানিয়া গ্রাম। এই দিকে দূরে আপনারা যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যোগানিয়া গ্রামের অংশ। আমরা এখন আছি নীতিরা গ্রামের দক্ষিণ পূর্ব দিকের শেষ প্রান্তে। এই পাশে হচ্ছে আরিয়ল ইউনিয়ন, আরিয়ল ইউনিয়নের শেষ প্রান্ত। আর এই পাশে হচ্ছে পাঁচগাঁও ইউনিয়নের শুরু। এটি হচ্ছে যোগানিয়া গ্রাম। আর এই দিকে হচ্ছে নীতিরা গ্রাম। এই যে আবাদি জমি দেখতে পাচ্ছেন, দূরে হচ্ছে বাড়িঘর, এগুলো হচ্ছে নীতিরা গ্রাম, নীতিরা গ্রামের অংশ। চলুন এবার আমরা অন্যদিকে যাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন প্লিজ। গ্রামের রাস্তার পাশে দেখতে পাচ্ছি রাজহাঁস। রাজহাঁস শব্দ করছে। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তোমরা কি আমাকে পথ দেখাবে নাকি? মাশাআল্লাহ, দারুণ লাগছে। আমরা যাচ্ছি হাওলাদার বাড়ির দিকে। হাওলাদার বাড়ির দক্ষিণ পাশের শেখ বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নতুন বাড়ি হয়েছে। আর এই দিকে হচ্ছে ডোবা, আর এই পাশে হচ্ছে হাওলাদার বাড়ি। এই যে সুন্দর সুন্দর ঘর আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই দিকে হচ্ছে বিশাল বড় একটি পুকুর, আর দূরে হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি ভবন। হংকং প্রবাসী শেখ বাড়ি হচ্ছে ওইটি। হাওলাদার বাড়ির একটি শান বাঁধানো ঘাট দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে পুকুর। আমি ছোটবেলায় অনেক এসেছি এই হাওলাদার বাড়িতে। সজীব সজলদের বাড়ি। বাবুল হাওলাদার হচ্ছে আমার ফুপা। পুকুর পাড়ের গাছগাছালি দেখতে পাচ্ছেন। হাওলাদার বাড়ির একটি নির্মাণাধীন ভবন দেখতে পাচ্ছেন। সজীব সজলদের বাড়ি হচ্ছে এটি। ওদের বাবার নাম হচ্ছে বাবুল হাওলাদার।
সুন্দর একটি টিন কাঠের ঘর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে হাওলাদার বাড়ির জনাব হাসু হাওলাদারের বড় ছেলে জনাব মুজিবুর হাওলাদার সাহেবের ঘর। আর এই পাশে হচ্ছে তার ছোট ছেলে রনি হাওলাদারের ঘর। আর এই পাশে হচ্ছে হাসু হাওলাদারের ঘর। আমি ছোটবেলায় এই বাড়িতে অনেক এসেছি, আজ অনেক বছর পরে এসে খুব ভালো লাগলো। আমরা এখন আছি হাওলাদার বাড়ির উত্তর প্রান্তে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন সিনহা বাড়ি, আর এই দিকে হচ্ছে ছোট্ট একটি পুকুর। খুব সুন্দর একটা পরিবেশ মাশাল্লাহ। গ্রামের এই জায়গার দৃশ্যটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে মাশাল্লাহ। বর্ষায় থাকে তোমার কতই না কদর, এখন তোমার কেউ নেই না খবর, তুমি আটকে আছো কচুরি পানার ভিতর। দূরে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর মাশাল্লাহ। আমি আর আমার বন্ধু বিল্লাল দুইজন মিলে গ্রামের ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আপনারা পাট গাছ দেখতে পাচ্ছেন, পাট গাছগুলো মানুষের চেয়ে কিন্তু উঁচু হয়ে গেছে, অর্থাৎ অনেক বড় হয়ে গেছে। সৌদি প্রবাসী নুর ইসলাম হাওলাদার সাহেবের বাড়ি দেখতে পাচ্ছেন, একতলা একটি ভবন। আর এই পাশে হচ্ছে টিন কাঠের ঘর। চলুন এবার আমরা এই দুই ঘরের মাঝখান দিয়ে সামনে এগিয়ে যাই। অপেক্ষাকৃত নিচু জমিতে এই বাড়িটি তৈরি করা হয়েছে। বর্ষাকালে পানি উঠে যায়, তো তাই বাড়িটি পায়া করে উঁচু করা হয়েছে। একতলা একটি ভবন। আর এই দিকে হচ্ছে ফকির বাড়ি, এই দিকে দূরে হচ্ছে ফকির বাড়ি। এখন আছি আব্দুল কাইয়ুম হাওলাদার সাহেবের বাড়িতে। এই দিকে হচ্ছে বাঁশ ঝাড় দেখা যাচ্ছে, এখানে খেলাধুলা করে যুব সমাজ। আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। অল্প একটু আগে আপনাদেরকে দূরের ওই বাড়িটি আরও কাছ থেকে দেখিয়েছিলাম। আর এই দিকে হচ্ছে টিন কাঠের ঘর। আমাদের এই অঞ্চলের বাড়িতে একটু জায়গা কম, তো যার কারণে এইভাবে পায়া করে বাড়ির পাশে তৈরি করা হয় ঘরগুলো মাচা করে। আমরা এবার সামনে এগিয়ে যাচ্ছি কবরস্থানের দিকে। কবরস্থান এবং কবরস্থান মাদ্রাসা, সেই দিকে যাচ্ছি। সামনে একটি মসজিদ পড়বে, সেটিও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আমরা কবরস্থান এবং মাদ্রাসার দিকে একটুখানি পরে যাব। আমরা যাচ্ছি আরও একটি মাদবর বাড়িতে। এইদিকে হচ্ছে আবাদি জমি, আমরা আবাদি জমিতে নেমে গেছি। ওই পাশে হচ্ছে মাদবর বাড়ি, আমরা সেই দিকে যাচ্ছি। মাদবর বাড়িতে দেখতে পাচ্ছি কি সুন্দর শান বাঁধানো ঘাট, দুই পাশে হচ্ছে বসার জায়গা, সোফার মতো করা হয়েছে, হেলান দিয়ে বসতে পারবে। আর এই দিক দিয়ে পানির কাছাকাছি যাওয়া যায়। পুকুরটি ছোট মোটামুটি, সুন্দর পরিবেশ মাশাল্লাহ। কি সুন্দর আম সত্য দেখতে পাচ্ছেন, রোদ্রে শুকানো হচ্ছে। আম সত্য, আম কিন্তু মিথ্যা নয়, আম সত্য মাশাল্লাহ। এই হচ্ছে গ্রাম বাংলার আমাদের মা বোনদের তৈরি শিল্পকর্ম। কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছেন। আমরা আছি আব্দুল খালেক মাদবর সাহেবের বাড়িতে। এটি হচ্ছে এই নীতিরা গ্রামের একক মালিকানাধীন সবচেয়ে বড় বাড়ি। এই পাশে হচ্ছে কলা গাছ, কলা চাষ করা হয়েছে। এই ফুল গাছটি প্রায় বাড়িতে দেখা যায়, কিন্তু এই ফুলের নাম জানে না অনেকেই। এই ফুলের নাম হচ্ছে রঙ্গন। এই ফুলের ভিতরে মধু পাওয়া যায়। আমরা ছোটবেলায় মধু খেতাম এই ফুল থেকে। এই ফুলের ভিতরে মধু পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন রঙ্গন ফুল গাছ, এই যে দেখা যাচ্ছে মাশাল্লাহ। শুভ্র সাদা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে মোত্রা ফুল। এই উদ্ভিদের কাণ্ডের বাকল দিয়ে শীতলপাটি বুনন করা হয়। খুবই আরামদায়ক হচ্ছে শীতলপাটি। আপনারা দেখতে পাচ্ছেন মোত্রা গাছ, আমাদের আঞ্চলিক ভাষায় বলে মোত্রা। এই হচ্ছে আরেকটি মসজিদ। এই গ্রামে সর্বমোট 3টি মসজিদ। আপনারা তৃতীয়টি এখন দেখতে পাচ্ছেন। এই গ্রামে সর্বমোট 3টি মসজিদ। মসজিদের পূর্ব পাশের বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে হচ্ছে ডোবা। আমরা এবার যাচ্ছি মাদ্রাসা এবং কবরস্থানের দিকে। মসজিদের পেছন সাইড আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে ছোট্ট একটি পুকুর। আর এই পাশে হচ্ছে কবরস্থান, নীতিরা গ্রামের সামাজিক কবরস্থান। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে মাদ্রাসা। আমরা কবরস্থানের ভিতরে চলে এসেছি। আপনারা কবর দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম হালাল কুবুর। এটি হচ্ছে নীতিরা গ্রামের সামাজিক কবরস্থান। দোয়া করে এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করুন, আমিন। কবরস্থানের পাশেই হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া আরাবিয়া দারুল উলুম কবরস্থান মাদ্রাসা। চলুন এবার আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাই। আমরা এখন পূর্ব দিকে অগ্রসর হচ্ছি। আমার বন্ধু বিল্লালকে দেখতে পাচ্ছেন, সে আমাকে পথ দেখাচ্ছে। আমরা এবার এই মাটির রাস্তা দিয়ে
গ্রামের আরও দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি। ইতিমধ্যে জোহরের আজান হচ্ছে। প্রায় 3 ঘন্টা এই গ্রামের পথে পথে হাঁটা হয়ে গেছে আমাদের। একটি গ্রামের ভিডিও তৈরি করতে অনেক মেহনত করতে হয়। আপনারা যারা আমার পেজটি ফলো করেছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর যদি না করে থাকেন তাহলে ফলো করে রাখার অনুরোধ করছি। আমি বিক্রমপুরের সবগুলো গ্রাম ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ইতিপূর্বে আমি 75টি গ্রাম ভ্রমণ করেছি। দূরে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নীতিরা গ্রামের বাড়ি। আর এই দিক দিয়ে দূরে হচ্ছে ভদ্রপাড়া গ্রামের বাড়িঘর দেখা যাচ্ছে। আবার এই পাশে হচ্ছে নীতিরা গ্রামের বাড়িঘর, গাছপালা দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে আর একটু সামনে হচ্ছে ভদ্রপাড়া গ্রাম, আমরা সেই দিকে যাব না, আমরা এই দিক দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। ফারুক ভাইদের বাড়ি, মঞ্জু শেখ ফারুক ভাইদের বাড়ির দিকে যাচ্ছে। এবার এই দিকে ধান আবাদ করা হয়েছে, ধান প্রায় পেকে গেছে। আর এই দিকে হচ্ছে মাটির রাস্তা, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সামনে কাঠের পোল দেখতে পাচ্ছি, কাঠের পোল পার হয়ে যাব আমরা। হাতের ডান পাশে হচ্ছে ভদ্রপাড়া গ্রাম আর বাম পাশে হচ্ছে নীতিরা গ্রাম। এই রাস্তাটি যখন তৈরি করে তখন আমি এসেছিলাম, ভদ্রপাড়া গ্রামের ভিডিও করেছিলাম। আমার ভিডিওগ্রাফির লাইনে প্রথম ভিডিও হচ্ছে ভদ্রপাড়া গ্রামের। গ্রাম ভিত্তিক ট্রাভেল ভিডিওর প্রথম ভিডিও ছিল ভদ্রপাড়া গ্রামের। এই যে এই পাশে হচ্ছে ভদ্রপাড়া গ্রাম। আরও একটি নতুন রাস্তা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কয়েক সপ্তাহ আগে এই রাস্তাটি বাধাই করা হয়েছে। আমরা বাম দিকে যাচ্ছি। গ্রামের মাটির রাস্তা খুব ভালো লাগে। আর তার বাম পাশে জাম গাছের নিচে অনেকে বসে আছে। আরসিসি ঢালাই রাস্তা, ভিডিওর শুরুতে আপনারা এই রাস্তাটি দেখেছিলেন। এই যে বাম দিকে অনেকে বসে আছে। আসসালামু আলাইকুম। আমার সহপাঠী সেলিম শেখদের বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। সেলিম আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। আর এই পাশে হচ্ছে জনাব মঞ্জু শেখ ফারুক ভাইদের বাড়ি। এই যে তাদের ঘর এবং বিল্ডিং দেখা যাচ্ছে। আরিয়ল ইউনিয়ন পরিষদে 2 বার চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করেছেন জনাব মঞ্জু শেখ ফারুক ভাই। আমরা এখন আছি তাদের বাড়িতে। দেখতে পাচ্ছেন একটি টিন কাঠের ঘর, আর এই পাশে হচ্ছে একতলা একটি ভবন। চলুন এবার আমরা অন্যদিকে যাই। আমরা চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে এসেছি, দূরে হচ্ছে চেয়ারম্যান বাড়ি। আর এই দিকে হচ্ছে আমাদের বাল্যবন্ধু লিঙ্কন ব্যাপারীদের বাড়ি। লিঙ্কন বর্তমানে লন্ডন প্রবাসী। চলুন এবার আমরা হাই স্কুলের দিকে যাই। এই নীতিরা গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।